এদের কোনো কাজ নেই, এদের কাজই শুধু জামাত ইসলাম আর শিবির। আমার মনে হয় ঘুম থেকে উঠে এই স্বপ্ন দিকে। আমি ব্যক্তির পক্ষে চাই না, উনি যদি আল্লাহর আইনের বাইরে থাকতো, উনি আমার বাবা হলেও ওনার কথা আমি জীবনেও বলতাম। আমি তো বলি আল্লাহর কথা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাত, এটা বহু বছর সূরা নিসার 58 নম্বর আয়াত, ফি জিলালিল কোরআন আর মারিফুল কোরআন নিয়ে আছে, বাংলায় লেখা আছে ওখানে আমানাত মানে ভোট। তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও, এ নির্দেশ কার? আমি তো এইটা আপনাকে শুনিয়েছি। আমি কোনদিন শাহজাহান সাহেবের নাম, শামসুল ইসলামের নাম বলেছি? আমি বলি যে 10 জন মানুষ দাঁড়িয়েছে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আপনি তাকে ভোট দেবেন। যদি সে আপনার দলের লোক না হয়, তাহলে বাঁচতে পারবেন কিয়ামতে? আমি আপনাকে বাঁচাতে চাই আর আপনি আমারে বাঁশ দেন। এদের কোনো কাজ নেই, এদের কাজই শুধু জামাত ইসলাম আর শিবির। আমার মনে হয় ঘুম থেকে উঠে এই স্বপ্ন দিকে। কয়েকদিন আগে পাবনা গিয়েছিলাম, যে দেখি পাগল আর বেশি নেই, সব বের হয়ে চলে গেছে। আমার মনে হয় এইগুলোকে ভরা দরকার, এগুলো ওখানে ভর্তি করে এত বড় বড় ইনজেকশন দেওয়া লাগবে, তখন টের পাবে যে কি হচ্ছে। সম্মানিত ভাইরা, আমি একটা কথা তুলেছিলাম, জোর জবরদস্তি করা, দখল করা, চাঁদাবাজি করা, ছিনতাই করা, এই অভ্যাস যাদের আছে তারা যেন সামনে অন্তত পাল্টান। এদের কত তলানিতে চলে যাচ্ছেন আপনি টের পাচ্ছেন না। আর আমরা আহ্বান জানাবো, যারা দায়িত্বে আছেন বড় বড়, এই মানুষগুলোকে যারা পাগলামি করছে এদেরকে থামান। আর এরা পাগলামি করছে কেন আমরা তাও জানি। সুতরাং পাগল, কেউ যদি পাগল হয়ে যায়, খেপে যায়, তারে আমরা দেখি কুকুর খেপে গেলে কি করে, এত বড় ইনজেকশন দিয়ে মেরে ফেলে। আমার মনে হয় এদেরকেও যদি এরকম কিছু দেওয়া যেত, অন্তত এরকম পাগলামি আর করতো না। কত বড় কথা। আমি শামসুল ইসলাম সাহেবের, শাহজাহান সাহেবের পক্ষে যদি কথা বলি, ভোট চাই, আমি ওনার পক্ষে না, আমার ওনার সাথে রক্তের সম্পর্ক নেই, সম্পর্ক একামতে দিনের। আমি সারা দেশে কোরআনের পক্ষে ভোট চেয়েছি, এটা নাকি আমার অপরাধ হয়ে গেছে। উনি আমার নিয়ে বক্তব্য পর্যন্ত দিয়েছে হারুন সাহেব আর ওনার স্ত্রী, যে না, কোন ইমাম, কোন আলেম এই দেশে কোন ব্যক্তির পক্ষে ভোট চাইবে না। আমি ব্যক্তির পক্ষে চাই না। উনি যদি আল্লাহর আইনের বাইরে থাকতো, উনি আমার বাবা হলেও ওনার কথা আমি জীবনেও বলতাম। আমি তো বলি আল্লাহর কথা, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা। এই যে আমানাত, এটা বহু বছর সূরা নিসার 58 নম্বর আয়াত, ফি জিলালিল কোরআন আর মারিফুল কোরআন নিয়ে আছে, বাংলায় লেখা আছে ওখানে, আমানাত মানে ভোট। তোমাদের যাবতীয় আমানত তার প্রাপকের কাছে পৌঁছিয়ে দাও, এ নির্দেশ কার? আমি তো এইটা আপনাকে শুনিয়েছি। আমি কোনদিন শাহজাহান সাহেবের নাম, শামসুল ইসলামের নাম বলেছি? আমি বলি যে 10 জন মানুষ দাঁড়িয়েছে, যার দ্বারা আল্লাহর কাজ হবে, মানবতার কাজ হবে, ইসলামের কাজ হবে, আপনি তাকে ভোট দেবেন। যদি সে আপনার দলের লোক না হয়, তাহলে বাঁচতে পারবেন কিয়ামতে? আমি আপনাকে বাঁচাতে চাই আর আপনি আমারে বাঁশ দেন। মহিলা আমারে বলেছে যে আমার নাম ছিল পাপিয়া, কেন আমাকে পাপি বলে ডাকে? আমি তো ডাকি নাই, কারণ আল্লাহ পাক নিজে তার রাসূলকে দিয়ে আবু জেহেলের নাম আবুল হাকাম থেকে আবু জেহেল করে দিয়েছে, কারণ সে তার জ্ঞান অনুযায়ী কাজ করে নাই। আবুল হাকাম মানে বুদ্ধির পিতা, তাই জ্ঞানের পিতা জ্ঞান অনুযায়ী কাজ না করে হয়ে গেছে কিসের পিতা? মূর্খের পিতা আবু জেহেল। আপনি জ্ঞানী মানুষ, জ্ঞান অনুযায়ী কাজ করেন না, মন যা বলে আপনি তাই করেন, তাই আপনাকে আমি পাপিয়া থেকে পাপি বানিয়ে দিয়েছি। এরপরে যদি আর একটা অক্ষর কমিয়ে দেয় না, রাস্তায় আসতে পারবেন না। জবাব চেয়েছেন, বলেছেন আমির হামজা যেন জবাব দেয় যে আমার বাপ দাদার রাখা নাম পাপিয়া থেকে পাপি করে দিল কেন? আমি জবাব চাই। এই যে জবাব দিয়ে দিল, জ্ঞান অনুযায়ী যারা আমল করবে না তাদের নামই পাল্টিয়ে দেব। কথা বলছে না কেন? বাংলাদেশে যারা জ্ঞান অনুযায়ী আমল করেছে, আপনি দেখেন এই মানুষগুলোর নাম অনেকে পাল্টিয়ে দিয়েছে। আপনাদের চট্টগ্রামে হাজার হাজার আলেমের উস্তাদ আল্লামা শাহ আহমেদ শফি রহমতুল্লাহ আলাইহ, তার নাম পর্যন্ত পাল্টিয়ে দিয়েছে জালেমরা। কি দিয়েছে? তেতুল হুজুর।
উনি কি তেঁতুল হুজুর ছিল? তেঁতুল হুজুর বলতে ওনারা বুঝিয়েছিল মেয়ে লোককে দেখলে মানুষ উল্টা পাল্টা ধারণা করে, এই জন্য ওনার নামে নাকি তেঁতুল হুজুর দিয়েছিল। ওনার বয়স 100-র উপরে, জীবনই চলে না, আর ওনার নাম আপনারাই পাল্টিয়ে দিলেন। এই যে নাম পরিবর্তনের সংস্কৃতি যারা আরম্ভ করেছিলেন, কি হচ্ছে এখন দেখতে পাচ্ছি। আগামী থেকে আমরা অনেককে দেখতে পাচ্ছি নাম পরিবর্তনের হিড়িক আবার আরম্ভ করেছি। এই ব্যক্তি পূজা বাদ দেওয়া লাগবে। কি কথা বলছেন? ব্যক্তি পূজা বাদ দেওয়া লাগবে। পূজা হবে শুধুমাত্র কার?